বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নতুন গতি দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত মানুষের যে সংগ্রাম, তারেক রহমানের দেশে ফেরা সেই সংগ্রামকে আরও শক্তিশালী ও বেগবান করবে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপি প্রত্যাশা করছে আগামী ২৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর এই প্রত্যাবর্তন শুধু দলের জন্যে নয়, বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যে একটি গুরুত্বপূর্ণ মোড় কথা হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারা ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। ইতিহাস বারবার প্রমাণ করেছে এ দেশের মানুষ কখনোই স্বাধীনতা ও সংগ্রাম করেছিল, গণতন্ত্র বিরোধী শক্তিকে মেনে নেয়নি। আজও মুক্তিকামী ও গণতান্ত্রিক জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এ বিশ্বাস আমাদের অটুট। তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের প্রতীক। এই দিনে আমরা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন ভূমিকা রেখে গেছেন। বিএনপির মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, যিনি গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সারা জীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। এই বিজয়ের দিনে আমরা তার সুস্থতার জন্যে বিশেষ দোয়া করেছি এবং মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছি। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ আরও অনেক নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। বিজয় দিবসের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিএনপির নেতাদের কণ্ঠে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় এবং দেশের মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আনার অঙ্গীকার। দলটির নেতারা জানান, আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত মর্যাদা ফিরিয়ে আনা হবে।